আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে এসএসসি 2026 বেসের হিসাব বিজ্ঞান প্রথম পত্র সুপার সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। সাজেশনটা আমি সুপার বলতেছি কারণ এই সাজেশনটা যদি তোমরা ফলো করো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে অর্থাৎ তোমরা হিসাব বিজ্ঞান এ প্লাস তুলতে পারবা। আমি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট এবং আমি হিসাব বিজ্ঞান পড়াই, সেই হিসাবে আমি বলতে পারি আমি যে সাজেশনটা দিব তোমরা যদি ওই সাজেশনটা ফলো করো ইনশাআল্লাহ তোমরা খুব ভালো করতে পারবে। তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ তোমাদের আগে যারা 2025 পরীক্ষা দিয়েছে তাদের ছিল শর্ট সিলেবাস, কিন্তু তোমাদের ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। তোমাদের প্রথম পত্রে সর্বমোট 10টা অধ্যায় আছে। তোমাদের প্রশ্নের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। ক থেকে দুইটা আর্থিক বিবরণী থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটা উত্তর দিতে হবে। আর খ তে বাকি অধ্যায়গুলো থেকে 9টা প্রশ্ন আসবে, 5টা উত্তর দিতে হবে। তোমরা জানো তোমাদের পরীক্ষার দুইটি অংশ হয়, একটি হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে এমসিকিউ 30টা এমসিকিউ আসবে। এখন পাস করার জন্য তোমাকে পেতে হবে 10, 30টার মধ্যে 10 পেতে হবে পাস করার জন্য। মনে রাখবে তোমাদের আলাদা আলাদা পাস। সিকিউ তে পেতে হবে 23, এমসিকিউ তে পেতে হবে 10। সিকিউ তো হবে, সিকিউ হচ্ছে তোমাদের 7টা সৃজনশীল 70 নাম্বার, এর মধ্যে তোমাকে কমপক্ষে 23 পেতে হবে। সৃজনশীলে 70 পেতে হবে 23, বহু নির্বাচনীয়ে 30 এর মধ্যে পেতে হবে 10, তাহলে টোটাল 33। তোমাদের পাস করার জন্য আলাদা আলাদা নাম্বারগুলো পেতে হবে। এবং দ্বিতীয় অংশ, একটি হচ্ছে ক বিভাগ। ক বিভাগ হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীটা ক বিভাগ, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটার উত্তর দিতে হবে, কোনো বিকল্প নাই। অর্থাৎ 7টা মোট আনসার করতে হবে তোমাদেরকে 7টা, কিন্তু দুইটা আনসার করতে হবে। ক বিভাগ আর্থিক বিবরণী, যখন 9 অধ্যায় আর্থিক বিবরণী থেকে দুইটা ক আনসার করতে হবে। আর যারা এখান থেকে দুইটা আনসার করতে পারবে না তাদের জন্য পরীক্ষা হচ্ছে 50, অর্থাৎ সিকিউ হবে 50। এখান থেকে দুইটা আনসার করার পর বাকি সকলগুলো অধ্যায় থেকে তোমরা আনসার করতে পারবে 5টা, সর্বমোট 7টা। এখন এখানে যদি আমরা একটু দেখি, প্রায় 9টা অধ্যায় আছে, 9টা অধ্যায় থেকে 9টা অঙ্ক আসবে, তাহলে আমার থেকে করতে হবে 5টা। যখন আমরা 5টা করতে হবে তাহলে 9টা অধ্যায় করার দরকার নাই, যে কোনো 5টি অধ্যায় করবো। এখন আমি বলে দেবো কোন কোন অধ্যায়গুলো সহজ এবং কোন কোন অধ্যায়গুলো অঙ্ক আসবে। আমি যদি তোমাদেরকে বলি যে অধ্যায়গুলো আছে, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বই সমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়া মিল। তোমরা যে কাজটা করতে পারো, তোমরা 4 অধ্যায়, 3 অধ্যায়, 2 অধ্যায়, 1 অধ্যায়, 4টা অধ্যায় করে ফেলবা। 4টা অধ্যায় করলে এখান থেকে তোমরা 4টি অঙ্ক পেয়ে যাবা, 4টি থেকে 5টি পাবা। 4টি অধ্যায় করবা, এরপর তোমরা আরেকটা যেটা করবা দৃশ্যমান ও অদৃশ্যমান, অর্থাৎ অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, 4টি অধ্যায় করার পর দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব রক্ষণ পদ্ধতি, এটা হচ্ছে তোমরা কি করবে। 5টি অধ্যায় করলে তোমরা 5টি অঙ্ক পাবা, অর্থাৎ আর্থিক বিবরণীতে 2টি অঙ্ক, বাকি অংশ থেকে তুমি 5টি অঙ্ক, টোটাল 7টি অঙ্ক আনসার করতে পারবে। এবং কেউ যদি চাও কার্যপত্রটা করতে পারো, এক্সট্রা তোমরা কার্যপত্রটা রাখতে পারো, কেননা কার্যপত্রের একটা অঙ্ক আসবে এবং কার্যপত্র চাই তোমরা খুব সহজে করতে হবে, একটু সময় লাগে। তাই আমি বলবো কার্যপত্র যদি তোমরা করো শেষে করবা, সবাই শেষে কার্যপত্রটা করবা। তাই তোমরা টোটাল এখান থেকে 4টা 1, 2, 3, 4, 7, 8 এই অধ্যায়গুলো তোমরা চাইলে করতে পারো, মানে 8 নাম্বার অথবা 7 নাম্বার, ওইখান থেকে তোমার যে অধ্যায়টা ভালো লাগে তুমি ওইটাই করতে পারবা। দুটা করতে হবে তেমন কথা নাই। যারা ভালো, যারা ম্যাথ সবগুলো অধ্যায় পড়া শেষ, তাদের জন্য হচ্ছে কি এক্সট্রা 7 এবং 8 দুটো করবে, 1 থেকে 4 এবং 7, 8। আর যারা একদম দুর্বল পুরো পাস করতে হবে, তাহলে আমি বলি তারা 1 থেকে 4 করাবো। যদি 8টা তোমরা পারো 8টা করবা, 7টা তোমরা পারলে 7টা করবা, যে অধ্যায়টা যে পারো ওই অধ্যায়টা করবো। আমি তোমাদেরকে একটু এদিকে লিখে নিচ্ছি পাশে কোন কোন অধ্যায়গুলো করবো। প্রথমে 1, 2, 3, 4, 8, 9 এই বাটন টাইম হিসাব করে তুমি যদি অঙ্কটা করো ইনশাআল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। টোটাল করতে হবে 6টা অধ্যায়, যদি করো তুমি এখান থেকে 7টা আনসার করতে পারবে। এখন আর কেউ যদি চাও তাহলে তারা করতে পারো 1, 2, 3, 4, 7। কেউ চাইলে এভাবে করতে পারো 7 এবং এদিকে করতে হবে অবশ্যই 9টা তো করতেই হবে, কারণ 9টা বিকল্প নেই। 2টা পাঠানে আমি সাজিয়ে দিয়েছি। এখন যারা ভালো, মানে যারা A+ পেতেছ, হিসাব বিজ্ঞান ভালো সবগুলো অধ্যায় করেছো, তারা হচ্ছে এই বাটনটা যদি একটু ফলো করো তোমরা এখান থেকে ইনশাআল্লাহ একটা ভালো নাম্বার পাবে, 80+ তোমরা পাবে। এখন যারা একদম দুর্বল,
কোন রকম 5টা করতে পারলে হচ্ছে 50, 60 এভাবে পেতে চাও, তাদের জন্য আমি যে কাজটা করি, আমি বলবো তারা তোমরা প্রথমে 1 থেকে 4 অধ্যায় করে ফেলবা। 1 থেকে 4, কারণ 1 অধ্যায় 2 অধ্যায় হিসাবে ধরে সময় যা তুমি 9, 10 করেছো, নগদান বই, কতিয়ান, জাবেদা, নগদ প্রথম জাবেদা, নগদ প্রথম জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, টেবুলার এগুলো তুমি আগে করেছো। এই চালান বাউচার ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো থাকবে, সেজন্য 1 থেকে 2 মানে 2টা অধ্যায় তুমি খুব সহজে করতে পারো, 2টা অধ্যায়। আর তোমাদের জন্য আমি বলি তুমি চাইলে ব্যাংক সম্বন্ধে ভিডিওটা যদি পারো করবে, না ভালো এটা স্কিপ করো। মানে যারা পাস করতে চাও তাদের জন্য, আমি আবার বলতেছি, যারা দুর্বল তাদের জন্য, যারা ভালো হিসাব বিজ্ঞান ভালো বুঝি এ প্লাস পেতে তাদের জন্য এই 2টা করলে হবে, এই 2টা প্যাটার্ন অনুসরণ করে যে কোনো একটা করলে হবে এখান থেকে। কিন্তু যারা একদম দুর্বল তাদেরকে বলি ব্যাংক সম্বন্ধে বিবরণীটা একটু কঠিন হয়ে থাকে, তবে পারলে বা সহজ, তুমি যদি বুঝে বুঝে করো সহজ, তুমি কঠিন তুমি একটা বাদ দাও, তুমি থাকো 1 আর 2 4 অধ্যায় করো। 4 অধ্যায় করার পর তুমি যেটা আমি যেটা বলি 8 অধ্যায়টা করবা, 1 2 4 8, কারণ 8টা হচ্ছে জাবেদা। তুমি একবার জাবেদা যদি বুঝে দাও তাহলে তুমি এই অধ্যায় থেকে ফুল আনসার করে আসতে পারবে। কতিয়ান জাবেদা 2টা জিনিস যদি বুঝি, যারা একদম দুর্বল মোটামুটি তারা পাস করতে যদি চাও, তোমরা 1 অধ্যায়টা করবা, 2 অধ্যায় করবা, 4 অধ্যায় করবা, 8 অধ্যায়টা করবা। আর 9ম অধ্যায় আর্থিক বিবরণী, এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা কোনো অপশন নাই, 2টা প্রশ্ন আসবে, 2টার উত্তর দিতে হবে। এখন যে কেউ যদি অধ্যায়টা বাদ দাও তাহলে তোমার জন্য পরীক্ষা হবে 80, অর্থাৎ 100 পূর্ণমান 100 না, তোমার জন্য পূর্ণমান হবে 80, কারণ তুমি 2টা বাদ দিচ্ছ। তুমি জানো আর্থিক বিবরণী থেকে 2টা প্রশ্ন আসবে, 2টার উত্তর দিতে হবে। তো তুমি যখন অধ্যায়টা না করবে না তাহলে 2টা আনসার করা যাবে না, তুমি আনসার করতে 5টা, এখান থেকে তুমি 50 আনসার করবা, আর এখানে 30টা আনসার করতে পারবে, 50 30 80 হয়। তাই আমার পরামর্শ হচ্ছে তুমি এমন ভাবে করে দেবে অন্তত পক্ষে একটা আর্থিক বিবরণী তোমাকে করতে জানতে হবে, অর্থাৎ আর্থিক বিবরণী একটা হলেও তোমাকে কমপক্ষে করতে হবে, 2টা করার চেষ্টা করবে, অর্থাৎ ফুল আনসার করতে হবে। তুমি যখন বোর্ড প্রশ্ন, তুমি যখন পরীক্ষা দিবা, বোর্ডের পরীক্ষা এগুলো হচ্ছে ফাইনাল পরীক্ষা, সুতরাং কম আনসার করা যাবে না, 100তে আনসার করবে যাতে তুমি 80 থেকে 85 পাও, কারণ হিসাব বিজ্ঞান তুমি অঙ্ক ঠিকঠাক করলে ফুল নাম্বার দিবে। আর এমসিকিউ এর জন্য আমি কিছু কথা বলি, এমসিকিউ এর জন্য সবার জন্য কথাটা হচ্ছে এমসিকিউ এর জন্য প্রত্যেক অধ্যায় করতে হবে, সোজা কথা, প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ এর প্রশ্ন করা হবে, 30টা আসলে তোমাকে 30টাই দেখাতে হবে, সুতরাং এখানে স্কিপ করার সুযোগ নেই। এখন তুমি কিভাবে করবো, প্রশ্ন হচ্ছে তুমি চাইলে 2020 সাল থেকে হিসাব করে প্রত্যেকটা বোর্ডে এমসিকিউ প্রশ্ন ভালো করে ভরে নিবা, 2020 21 22 24 মানে 8টা বোর্ডে প্রশ্ন তুমি পড়বা, পড়ার পর নিজে যেগুলো রিভাইজ দিবা, তুমি পারতেছ না দেখবা, এবার যার যে বই আছে ওই বই থেকে কেউ টেস্ট পেপার কিনেছো, কি মেন বই নিছো, মেন বইগুলো পড়বা, টেস্ট পেপার নিলে টেস্ট পেপার গুলো পড়বা, আনসারও দেওয়া থাকে এমসিকিউ দেওয়া থাকে, পড়বা। কারণ এমসিকিউ যদি তুমি 30 এর মধ্যে একদম 25 তুলতে পারো, আর এদিকে যদি 50 পাও হয় 75, তাও ফেলা আসে না, সেজন্য তোমাকে এদিকে যদি 60 পাও, 60 আর 25 85 পাবে, অর্থাৎ 25 হতে হবে কমপক্ষে। এই 30 এর মধ্যে তোমাকে পেতে হবে 25, 5 মার্ক হচ্ছে 10, কিন্তু তুমি টার্গেট রাখবে 25, কারণ 25 না পেলে তুমি কি পরীক্ষা দিবা, তুমি তো ভালো নাম্বার পাবে না। আর এমসিকিউ তো তুমি একটু ভালো করে পড়ে গেলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে ভালো আনসার করতে পারবা। তাই আমি আবার বলি, যারা দুর্বল একদম কম হিসাব বিজ্ঞান বুঝি কোন রকম 5টা করতে হবে, তাদের জন্য আমি বলি 1 অধ্যায় 2 অধ্যায় 4 অধ্যায় 8 অধ্যায় সাথে করতে হবে 9 অধ্যায়টা, এই অধ্যায়গুলো একটু তোমরা করে যাবা। আর যাদের এ প্লাসের দরকার হয় আমি বলবো তাদের জন্য 1 থেকে 4 অধ্যায় করবা, 4 অধ্যায় করার পর 7 আর 8 9, এই তিনটা এদিকে 3টা এদিকে 4টা, 7টা অধ্যায় করলে তুমি এ প্লাস নিশ্চিত পাবা। আর তোমরা যদি চাও আমি হিসাব বিজ্ঞানের ক্লাস দিতে পারি, অর্থাৎ তোমাদের অধ্যায়গুলো আমি সমাধান করে দিব, এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় সাজেশন আমি দেবো পরবর্তী ক্লাসে। আমি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তোমরা যদি হিসাব বিজ্ঞানের ক্লাস চাও, তাহলে আমি তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হিসাব বিজ্ঞানের উপর ক্লাস নিয়ে আসবো, প্রতিটি অধ্যায় ধরে আমি সমাধান করে দিব। আর তোমরা আমার এই সাজেশনটি তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে, এবং তোমরা অবশ্যই সাজেশনটি ফলো করে পড়বা। হিসাব বিজ্ঞান নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা যদি না বুঝো কোনো একটি অধ্যায়ের বিষয়, অর্থাৎ কি পড়বে না বুঝো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, সরাসরি তোমরা যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে মেসেজের আনসার দিব এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যে
যেহেতু আমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়েছি, আমি হিসাব বিজ্ঞান অনেকবার পড়াই, বর্তমানে আমি পড়াই, সেই হিসাবে আমি জানি কোন কোন অধ্যায়গুলো থেকে ভালো করে প্রশ্ন আসবে এবং কোন কোন অধ্যায়গুলো সহজ। কেউ যদি আমাকে প্রশ্ন করে কোন কোন অধ্যায়গুলো সহজ, আমি তোমাকে বলবো দৃশ্যমান অদৃশ্যমান 2টা থেকে 3টা পদ্ধতি, অবচয় নির্ণয় পদ্ধতি আছে, ওগুলো একটু করে নিবা। মানে হচ্ছে এখান থেকে তুমি জাবেদা শিখবা, একটা জাবেদা বুঝলে সবগুলা জাবেদা পারবা। এবং আরেকটা হচ্ছে খতিয়ান, মেশিন হিসাব প্রস্তুত করো, ব্যাংক হিসাব প্রস্তুত করো, অবচয় হিসাব প্রস্তুত, এগুলা শুধু এগুলাই আসে। তাই তুমি অষ্টম অধ্যায়টা সহজ, রেওয়ামিল তো সহজ, যেহেতু তোমার ক্লাস 9-10 করেছো, রেওয়ামিল সহজ। হিসাবের বৈষম্য, হিসাব বিজ্ঞানে পরিচিত এটা। ব্যাংক সমন্বয় বিবরণীটা একটু কঠিন, যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণীটা নতুন আর ব্যাংকের কিছু কার্যকলাপ আছে ওইখানে, সেহেতু আমাদের যারা বুঝি তো ভালো, না বুঝলে কেউ যদি না পারে বাদ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাংক সমন্বয় বিবরণীটা যেহেতু আমাদের জন্য নতুন, কার্যপত্র যা সমন্বয় যাবো ওগুলো একবার যদি পড়ো, আরেকটা জিনিস কোনগুলো আয় কোনগুলো ব্যয়, কোনগুলো সম্পদ কোনগুলো দেয়, ওটা বুঝলে কার্যপত্র থেকে আনসার করা যাবে। আর নবম অধ্যায় আর্থিক বিবরণীটা পড়া নাই, আর্থিক বিবরণী থেকে সবগুলো করতে হবে, আর্থিক বিবরণী আনসার দিতে হবে। এটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন 2026-এ যারা পরীক্ষা দিবা, তোমরা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য সাজেশনটি আমি রেডি করেছি। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দেবো। আর তোমরা যদি চাও হিসাব বিজ্ঞানের উপর আমি ধারাবাহিকভাবে ক্লাস দিব অধ্যায় ভিত্তিক, আমি দিব ইনশাআল্লাহ। তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবে। আমার ক্লাসটি যদি ভালো লাগে অথবা এই সাজেশন যদি তোমাদের জন্য উপকারিত হয়, একটি লাইক দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবা, অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।